বাইত বলতে আহলে বাইত আর আমার নবীর পরিবার পরিজন, আমার নবীর রক্ত, আমার নবীর আত্মীয়, আমার নবীর সন্তান, আমার নবীর আত্মীয় স্বজন সমস্ত ব্যক্তিরা আহলে বাইত। সেই আহলে বাইতকে আল্লাহ পবিত্র করেছেন এবং তাদের আলোচনা তারাই করবেন যাদের দিমাগ, যাদের জ্ঞান পবিত্র, যাদের জবান পবিত্র, যাদের ফলক পবিত্র, তাদের থেকে আহলে বাইতের শান বের হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আহলে বাইতের অসংখ্য আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে। যারা হাজিরিন, এবার আসুন আহলে বাইত তিন প্রকারের, এগুলো গভীর তত্ত্ব আপনাদের খেদমতে আমি পেশ করতেছি। তিন প্রকারের আহলে বাইত রয়েছে। একটি হচ্ছে বাইতে নসবী, এগুলো হচ্ছে আহলে বাইতের প্রকার করতেছে। আহলে বাইত বলতে ঘর, আহল মানি ঘরের অধিবাসী, আহল মানি অধিবাসী, বাইত বলতে ঘরের অধিবাসীকে আহলে বাইত বলা হয়। এখানে আহলে বাইত কুরআন দ্বারা আহলে বাইত তিন প্রকার হচ্ছে। এখানে হচ্ছে এক নম্বর হচ্ছে বাইতে নসবী, নবীর বংশের মধ্যে যারা ঈমান এনেছে, যেমন কি নবীর ঘরে খাড়া নাই কিন্তু নবীর বংশের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে আহলে বাইত বলা হয়। নাম হচ্ছে বাইতে নসবী মিন আহলিল বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো গভীর তত্ত্ব। বাইতে নসবী বলতে যারা আমার নবীর বংশ, যেমন কি হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর চাচা ভাই, আমার নবীর চাচা, হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা আমার নবীর চাচা, আমার নবীর বংশ, তারা কিন্তু আহলে বাইত। কারণ আমার নবীর বংশ হওয়ার কারণে তারা আহলে বাইতের সাথে সম্পৃক্ত আছে, তারাই পবিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে বাইতে ওয়ালাদাত, নবীর ঘরে যাদের জন্ম, তারা দুই নম্বর ক্যাটাগরির মধ্যে পড়েছে আহলে বাইতের মধ্যে। কোরআনের যে আহলে বাইত বলেছে সেই আহলে বাইতের দুই নম্বর প্রকার হচ্ছে যারা আমার নবীর ঘরে জন্মগ্রহণ করেছে। সেখানের মধ্যে ইমাম হাসান হুসাইন আমার নবীর ঘরে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বিন আরকামের সন্তান হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘরে জন্মগ্রহণ করার কারণে উনি আহলে বাইতের সদস্য হয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ উনি অন্যজন সাহাবার সন্তান, লক্ষ্য করুন। কিন্তু তিনি আমার নবীর ঘরে জন্ম হওয়ার কারণে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহলে বাইতের সদস্য হয়ে গিয়েছে, তিনিও পবিত্র হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে বাইতে সুকুনাত, বাইতে সাকান, নবীর ঘরের মধ্যে যাদের অবস্থান, নবীর ঘরে যারা বসবাস করে তারাই আহলে বাইতের মধ্যে কি সম্পৃক্ত, শামিল। তারা হচ্ছে আমার নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা কোনো আমার নবীর বংশও না, তারা কোনো আমার নবীর সন্তানও না, কিন্তু তারা হচ্ছে আমার নবীর ঘরের সাথী, ঘরে অবস্থান করেছে, যার কারণে তারাও আহলে বাইতের সাথে কি সম্পৃক্ত। তাহলে যারা হাজিরিন, ইমামে হাসনাইনে কারিমাই তিনটা ক্যাটাগরির মধ্যে আছে, মৌলা আলী তিন ক্যাটাগরির মধ্যে আছে। বাইতে নসবী, বাইতে ওয়ালাদাত, বাইতে সাকান, এই তিন ক্যাটাগরির মধ্যে ইমাম হাসান হুসাইন আছে। কারণ আমার নবীর বংশ ইমাম হাসান হুসাইন, আমার নবীর সন্তান ইমাম হাসান হুসাইন, এবং আমার নবীর ঘরের মধ্যে অবস্থান করেছেন ইমাম হাসান হুসাইন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে যারা কষ্ট দিয়েছে তারা কি ইমানদার হতে পারে নাকি তারা নাপাক, তারা একেবারে লানতপ্রাপ্ত, তারা আল্লাহর দরবারে তওবার দরজাবন্ধ হয়ে গিয়েছে। ইমাম হাসান হুসাইনকে ইয়েজিদের প্রেতাত্মা ইয়েজিদিরা যেভাবে কষ্ট দিয়ে নির্মমভাবে নৃশংসভাবে শহীদ করেছেন, তাদের উপর আল্লাহ সরাসরি লানত করেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলেছেন যে আহলে বাইতের দায়িত্ব, আহলে বাইতের সমস্ত কিছু আমি আল্লাহর কুদরতের হাতে নিয়েছি। আহলে বাইতকে তারাই ভালোবাসতে পারবে যাদের সমস্ত আপাদমস্তক পবিত্র, যারা জান্নাতি হবে, তারাই অবশ্যই আহলে বাইতের ভালোবাসা নিয়ে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে আহলে বাইত এর মর্যাদা শান বুঝার তৌফিক দিক, সকল বলুন আমিন। যারা হাজিরিন, এই আয়াতের মধ্যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযিবাকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতের মুফাসসিরে কেরাম বলেছে এই আয়াত কাদের উপর নাযিল হয়েছে। জমহুর মুফাসসিরে কেরাম বলতেছে আকসারুল মুফাসসিরিনা আলা ইন্নামা নাযালাত ফি, বলতেছে এই আয়াত নাযিল হয়েছে চার ধরনের ব্যক্তির উপর। তারা হচ্ছে আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়াল হাসানু ওয়াল হুসাইন, হযরত মাওলা আলী, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটি হাদিস বললাম, আপনারা আরো স্পষ্ট ভাষায় বুঝে যাবেন যে আল্লামা ইবনু জারীর তাফসীরে জারীর শরীফে মরফু হাদিসে উনি নকল করেছেন। আল্লামা ইমাম তাবরানী শরীফে সহিহ হাদিসে তিনি নকল করেছেন। তিনি বলতেছেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাল্লালা হাসানা ওয়া হুসাইনান ওয়া ফাতিমাতু ওয়া আলা বিকাসিইন ثم قال اللهم هؤلاء أهل بيتي وخاصتي
আল্লাহুম্মা ইযহাব আনহুমুর রিজসা ওয়া ইতাহহিরহুম তাতহীরা। আমার নবী একটি চাদর মুবারক নিয়ে ইমাম হাসান হুসাইন মাওলা আলী ফাতেমার উপর ঝাঁপিয়ে দিলেন। ঝাঁপিয়ে দেওয়ার পরে আল্লাহকে বলতেছেন, আল্লাহুম্মা হাউলা আহলি বাইতি, হে আল্লাহ, যাদের উপর আমি চাদর ঢেকে দিয়েছি তারা আমি রাসূলের আহলে বাইত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাসূলের বংশ, তারা আমি রাসূলের রক্ত। এটা বলার পর আমার নবী তিনি যান নেই। আমার নবী বলতেছেন, ওয়াহাসাতি, তারা এই চারজন আমার চোখের প্রশান্তি, আমার অন্তরের প্রশান্তি। মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান হুসাইন কারবালা, এই চারজন আমি নবীর চোখের মনি, আমি নবীর চোখের জ্যোতি, অন্তরের প্রশান্তি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর বলার পর আল্লাহর আদেশ দেখার পরে আল্লাহ আদেশ বলেছেন যে আমি আহলে বাইতকে পবিত্র করেছি। এই আয়াতের দিকে আমার নবী খেয়াল করে ফরিয়াদ আবারও করতেছেন, বলতেছেন, আল্লাহুম্মা ইযহাব আনহুমুর রিজসা ওয়া ইতাহহিরহুম তাতহীরা। হে আল্লাহ, আপনি যেভাবে আহলে বাইতের পবিত্র দায়িত্ব নিয়েছেন সেভাবে আমিও বলতেছি যে আমার আহলে বাইতকে আপনি অতি মাত্রায় পবিত্র করে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন পবিত্র করেছেন জানেন প্রিয় হাজিরিন? যে আহলে বাইতের যাকাত খাওয়া তাদের জন্য হারাম আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, অথচ যাকাত তো খাওয়া, যাকাতের টাকা কি হারাম? হারাম না, বলুন না। কিন্তু মুফাসসিরে কেরাম রূপটা বের করতে করতে বলতেছে যাকাতের মধ্যে বাতিনি হারাম লুকায়িত আছে। একটু বলুন না সুবহানাল্লাহ। কেন? যাকাতে যেগুলো আমরা যাকাত দিই এটা বর্ধিত অংশ, নেশাব হওয়ার পর যেগুলা মানে 52.5 ভরি রৌপ্য, তার 7.5 তোলা যে স্বর্ণ, এগুলো যদি বছরান্তে আমাদের কাছে জমা থাকে, আমাদের আওতায় যদি, আমাদের আন্ডারে যদি জমা থাকে, তাহলে আমাদের যাকাত দেওয়া কি ফরজ। তো সেই যাকাতের টাকার মধ্যে বাতিনি হারাম লুকায়িত আছে, যেগুলো আমান ভাবে সবাই খেতে পারবে, গরিব মাসাকিন যুদ্ধের জন্য ব্যবহার করতে পারবে, মসজিদ মাদ্রাসায় ব্যবহার করতে পারবে, এভাবে অনেক প্রকারের স্তর আছে যাকাতের টাকা ব্যবহার করতে পারবে, কিন্তু আহলে বাইত খেতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে অতিমাত্রায় পবিত্র করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে কারণে আমি বলি আহলে বাইতের মাহফিল তারা করতে পারবে যাদের দিমাগ পবিত্র। আহলে বাইতের মাহফিল, শুহাদায়ে কারবালা মাহফিল, শাহাদাতে কারবালা মাহফিল, পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল তারাই করতে পারবে যাদের ইনকাম পবিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ তাদের হালাল টাকা হালালে যাবে, যে তাদের দিমাগ পবিত্র, মানে তারা সিদ্ধান্ত নিচ্ছে আমরা মেহফিল করব, হাসান হুসেনের স্মরণে কারবালার মেহফিল করব। কারবালার মেহফিল তারাই আসবে যাদের পা পবিত্র, কারবালার মাহফিল তবরুকাত তারা বিতরণ করবে যাদের হাত পবিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেহেতু কারবালার মাহফিল সামনে আসতেছে, আমি দাওয়াত দিয়ে যাই প্রিয় হাজিরিন যে আপনারা একটু সহযোগিতা করবেন। এই যে বলেছি না, আহলে বাইতের মাহফিলে যারা দিবে তাদের ইনকাম পবিত্র বিদায় তারা দিতে পারবে, আর যারা দিতে পারবেন না তা আপনারা নিজ দায়িত্বে বুঝে নিবেন যে তাদের টাকার মধ্যে কি আছে, গোলমাল আছে। বলুন না নাউজুবিল্লাহ। কারণ আহলে বাইতের মাহফিলে দেওয়ার তৌফিক তার কপালে থাকে না, কেননা কুরআনে আসতেছে আল্লাহ সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ ইশতারা কিনেন মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, ওয়া আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কিনেন, আল্লাহ ক্রেতা, বান্দারা বিক্রেতা। কিরে আল্লাহ কি কিনেন? আল্লাহ ধন ভান্ডারে কি অভাব আছে নাকি? বলছে না, আল্লাহর ধন ভান্ডারে কোনো কিছুর অপূর্ণতা নাই, কিন্তু বান্দার কাছ থেকে এমন জিনিস কিনেন যে জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দেন, এবং বান্দাদের মধ্য থেকে সমস্ত বান্দাদের থেকে আল্লাহ কিনেন না, আল্লাহ মুমিন বান্দাদের থেকে কিনেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই ধরনের জিনিস কিনেন, একটি হচ্ছে ওয়া আনফুসাহুম তাদের জান কিনেন, জান, যে তাদের জানের উপর হামলা করেন, আল্লাহ পরীক্ষা করেন, তাদের জানের উপর কি দিবে আল্লাহ পরীক্ষা করবে। ওয়ালা রাব্বুল ওয়ালাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে আয়াত এসেছে আল্লাহ বান্দাদের মধ্য থেকে যারা মুমিন বান্দা তাদের জানের খতরার মধ্যে ফেলে মামলা করবেন, যে বান্দারা কি অটল আছে কিনা ঈমানের উপর দেখবে, এবং দেখবে আল্লাহ মাল, যে আল্লাহর রাস্তায় কি বান্দারা টাকা দিচ্ছে কিনা। মেহফিলে, মাদ্রাসায়, মসজিদে যদি টাকা দেয় তাহলে সে মুমিন, আর যদি সে টাকা দিতে হাত কাটে তাহলে তার থেকে নেফাক লুকায়িত আছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দিক। আগামী যে মুহররমুল হারাম মাসে ৫ম দিবস তথা ১ জুলাই একটি মাহফিল হবে। ইমাম হাসান হুসাইন সংসদ সদস্যবৃন্দদের পক্ষ থেকে এই সামিয়ানা মাহফিল, শুহাদায়ে কারবালা মাহফিলের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। এরপরে
10তম দিবস কারবালার ওই আশুরা দিবসের মধ্যে মুহররমুল হারাম মাসের 10তম দিবসের মধ্যে গৌসিয়া কমিটির পক্ষ থেকে উদ্যোগে বিশাল সোহাদাই কারবালার মাহফিল আপনাদেরকে উপহার দিচ্ছেন। আপনারা টাকা পয়সা দিয়ে, আপনারা শ্রম দিয়ে, মাথা দিয়ে, বিবেক দিয়ে শামিল হবেন। আল্লাহ আপনাদেরকে এটার বিনিময়ে কাল মেহেশর ময়দানে নাজাতের ব্যবস্থা করবেন। সকলে বলুন না আমিন। কিয়ামতের ময়দানে ইমাম আলী আসগরের চোখের পানি, ইমাম আলী আসগরের হারমালা বিন শীশ যে তীর মেরেছেন, যে এখানে অনেক কারবালার ওয়াজ ইনশাআল্লাহ আগামীতে করব, যে তীর মারার পরে যে রক্তগুলো পড়েছেন, ইমাম হুসাইন ফরিয়াদ করেছেন, আল্লাহ প্রতিটা রক্তের বিনিময়ে কি কাল মেহেশর ময়দানে উম্মত মুহাম্মাদীদের কি জান্নাত দিবে কিনা বলো। সাথে সাথে আল্লাহ ডাক দিয়েছেন গায়বী আওয়াজে কারবালার ময়দানে যে হ্যাঁ আমি দায়িত্ব নিচ্ছি, কিয়ামতের আগ পর্যন্ত যারা আলী আসগরের স্মরণে কারবালার মাহফিল করবে সকলকে আমি বিনা হিসেবে তাদের কোনো আমলনামা না খুলে তাদেরকে আমি জান্নাত পেশ করবো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শামে কারবালা বিশ্ববিখ্যাত তারিখের কিতাবে তারিখে বাগদাদি, তারিখে দামেশকি, তারিখে ইবনে জারির, তারিখে ইবনে কাসির, তারিখুল ইসলাম, বড় বড় ইতিহাসের মধ্যে তারিখে ইবনে কারবালা, শামে কারবালা, সওয়ারিখে কারবালা, সওয়ারিকুল মুহরিকা, অসংখ্য কারবালার কিতাবের মধ্যে এগুলো স্পষ্ট ভাষায় এসেছে যে হারমালা বিন শীশ যখন তীর মেরে দিয়েছে, ইমাম আলী আসগরের কণ্ঠ দেশের মধ্যে কণ্ঠ নালী থেকে ছেদ হয়ে বের হয়ে ইমাম হুসাইনের হাতের মধ্যে ঢুকে গিয়েছেন। সাথে সাথে চিৎকার দিয়ে ইমাম আলী আসগর শহীদ হয়ে গিয়েছেন। জোরে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ইমাম আলী আসগর, ইমাম আলী মাকামের স্মরণে আপনারা যদি কারবালার মাহফিল সম্পাদন করতে পারেন, আপনাদের মতো খুশনসিব, আপনাদের মতো সাঈদ, আপনাদের মতো সৌভাগ্যবান বান্দা আল্লাহর জমিনে থাকা সার্থক হবে। সকলে বলুন না আমিন। আল্লাহ আমাদেরকে কারবালার মাহফিল করার তৌফিক দিন। সকলে বলুন না আমিন। সহযোগিতা করবেন, সহযোগিতা অনেক বড় জিনিস। খেদমত করবেন, খেদমত অনেক বড় জিনিস। লা ইয়াজতানিবু হুব্বুবারু ওয়া দুখানু জাহান্নাম। কারবালার মাহফিল করতে গিয়ে সামান্য ধুলাবালি লাগলে এই ধুলাবালির কারণে ৭০,০০০ বছর আপনার কাছ থেকে জাহান্নামের আগুন চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কারণ এগুলো দ্বীন ইসলামী কার্যক্রম, ইসলামিক কাজ। আর শুধু তাই নয়, আইনানে লা তামাসসুহুন নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহবিসু ফি সাবিলিল্লাহ। দুই ধরনের চোখ আল্লাহ জাহান্নামে দিবেন না, অবশ্যই জান্নাতে দিবেন। এক ধরনের চোখ যে চোখ দিয়ে মেহফিল করে, যে চোখ দিয়ে মাদ্রাসা পাহারা দেয়, মসজিদ পাহারা দেয়, আর যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্না করে, সেই দুই ধরনের চোখ আল্লাহ জাহান্নামে দিবেন না, অবশ্যই অবশ্যই জান্নাতে দিবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, এবারে আমার সময় সংক্ষেপ, আমি আমার আলোচনা গুছিয়ে নিচ্ছি। যে আপনাদের মতে যে আলোচনা করতেছি সেখানের মধ্য থেকে আমাদের শিক্ষা হলো যে আহলে বাইত এত মর্যাদাবান, তারা ঈমানের অংশ। তাদেরকে সালাম না দিলে নামাজ হবে না। আসসালামু আলাইকা ইমান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপরে নবীকে সালাম দিয়েছি, এরপরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওই ইবাদিল্লাহিস সালিহিনের মধ্যে সর্বহাই ক্যাটাগরির মধ্যে আমার নবীর বংশ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ইবাদিল্লাহিস সালিহিন আসসালামু আলাইনা বলে যে ইবাদিল্লাহিস সালিহিনকে সালাম না দিলে নামাজ হবে না, সেই ইবাদিল্লাহিস সালিহিনের সরদার হচ্ছে ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী অনেক হাদিসে বলেছেন ইন্না আইবাতি আবি ইলাইহা, নিশ্চয় আমি নবী থাকি, আমি নবীর আশ্রয়স্থল, আমি নবীর ঠিকানা হচ্ছে আমার আহলে বাইত, আমার রক্তের কাছে। ইমাম হাসান হুসাইনের ঘরের মধ্যে ইমাম মওলা আলী, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরায় সরাসরি আমি উপস্থিত থাকি। যদি আমি রোজায় থাকলে তোমরা যদি আমাকে তালাশ করতে চাও, আমার পরিবারের মধ্যে তালাশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সামান্য পরিমাণ যদি হিংসা নিয়ে, এটাও বলে দিই আমরা খেদমতে যে মানে কারবালা মাহফিল আমরা কেন করবো, ওগুলো তো সুন্নিদের মাহফিল, সুন্নিরা করে। এরকম যদি আপনারা মনে ধারণা করো যে 1 টাকা যদি দিতে ইচ্ছাধীন না হন, তাহলে আপনাদের কতটুকু পরিমাণ হবে আমি বলে দিই। এটা সিয়াসিত্তার কিতাবে হাদিসটি রয়েছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল। শুধু তাই নয়, হযরত ইমাম ঈসা তিরমিজি, হযরত সুনানে তিরমিজি শরীফে রয়েছে ওয়ালাউ আন্না রাসূলান সাফানা বাইনাল রুকনে ওয়াল মাকামা ফাসাল্লা ওয়াসামা সুম্মা লাকিয়াল্লাহু মুগদিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। বলতেছে যদি কোনো ব্যক্তি যদি মক্কার চেহেরে বসে কাবাকে সামনে নিয়ে যদি সারা জীবন যদি নামাজ আদায় করে, যদি সারা জীবন সেখানে রোজা রেখে, যদি সারা জীবন সেখানে কাটিয়ে দেয়, যদি সেখানে সে
ইবাদত করতে করতে যদি মারাও যায়, যদি তার কলবে যদি নবী পরিবারের মধ্যে যে কোনো একজন নবী পরিবারের আহলে বাইতের প্রতি যদি সামান্য পরিমাণ বিদ্বেষ থাকে, সামান্য পরিমাণ হিংসা থাকে, সামান্য পরিমাণ তাদের বিরুদ্ধে থাকে, তাইলে তাহলে নার সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে দেখিও যদি মারা যায়, কাবার সামনে ওয়েকেল কনসেন্ট্রেট ইউর মাইন্ড, যে বলতেছে মক্কার সামনে যদি ইবাদত করতে করতে যদি মারা যায়, তারপরে যদি সে ব্যক্তি আহলে বাইতের বিরুদ্ধে চলে যায়, মাহফিলের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে না, কারণ তারাই ইমান, তারা ইমানের অংশ, তারা খুতবার অংশ, তারা নামাজের অংশ, তারা একামতের অংশ, তারা আযানের অংশ, তারা কলিমার অংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে মুহাম্মদ সেখানে ইমাম আহলে বাইত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে বলতেছেন সেখানে আহলে বাইত অবশ্যই এসে যাবে। কেন আমার নবী বলতেছে হুসাইন মিন্নি ওয়া আনা হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। তোমরা যদি আমাকে পেতে চাও, হুসাইনকে ভালোবাসো। তারপর বলতেছে ফাতিমা তো বাদাতু মিন্নি, আমার নবী বলতেছে ফাতিমা আমার গুস্তার মাংস, আমার মাংস হচ্ছে ফাতিমা, তাকে যদি কেউ কষ্ট দিয়ে দাও তাহলে আমি নবী সরাসরি কষ্ট পেয়ে যাব। বলুন না নাউজুবিল্লাহ। সেই কারণে ঈমান একেবারে সমস্ত ঈমানের র‍্যাঙ্কের মধ্যে, আমলের তো না, সহিহ ঈমানের মধ্যে যাদের স্তর, তাদেরকে আমাদের রেসপেক্ট করতে হবে, আমাদের অতিমাত্রায় তাদেরকে সম্মান করতে হবে, তাদের স্মরণ করতে হবে। কারবালা আমাদের মাহফিল অবশ্যই পালন করতে হবে, কারণ मर गई यजीद असल में होता है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। इस्लाम जिंदा হয়েছে ইমাম হুসেনের রক্তের মাধ্যমে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, আমি একটি ভেরি সিগনিফিক্যান্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলে এবারে আমার আলোচনা ক্লোজ করে দিব। সেটি হচ্ছে কি পরিকল্পনা নিয়েছি পুত্র জ্ঞানের মধ্যে। সে পরিকল্পনা নেওয়ার আগে একটি কথা বলি, সেটি হচ্ছে আমেরিকার একজন প্রেসিডেন্ট, যার নাম গ্র্যানভিল স্ট্যানলি হেল, যিনি দা ফার্স্ট প্রেসিডেন্ট অফ আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, দা ফার্স্ট প্রেসিডেন্ট অফ ক্লার্ক ইউনিভার্সিটি। তিনি হচ্ছেন ক্লার্ক ইউনিভার্সিটির প্রধান প্রেসিডেন্ট, যিনি হচ্ছে খ্রিস্টান, যার নাম গ্র্যানভিল স্ট্যানলি হেল। তিনি বলতেছেন তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, তিনি কত ধরনের সাইকোলজিস্ট ছিলেন, সেটি হচ্ছে বোঝা যাচ্ছে আমেরিকার মধ্যে ৭২ জনের মধ্যে একজন শ্রেষ্ঠ সাইকোলজিস্ট তিনি হচ্ছেন গ্র্যানভিল স্ট্যানলি হেল। তিনি বলতেছে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আর্টস, বলতেছে হে ফ্রেন্ডসরা, বিশ্ববাসীর পিতামাতারা, হে বিশ্ববাসীর অভিভাবকরা, তোমরা ভালো করে শুনে রাখো, অন্তরের কান দিয়ে শুনে রাখো যে তোমরা ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আর্টস, যদি তোমাদের সন্তানকে তোমরা ছোটবেলা থেকে 3টা আর শিক্ষা দাও। 3টা আর মধ্যে হচ্ছে প্রথম আর হচ্ছে রাইটিং, 2 নম্বর আর হচ্ছে রিডিং, 3 নম্বর আর হচ্ছে অ্যারিথমেটিক্স। যদি এই 3টা শিক্ষা দাও, তারপরে যদি এন্ড বলতেছে এন্ড ইউ লিভ দা 4th আর্টস, যদি 4 নম্বর আর শিক্ষা না দাও, 4 নম্বর আর নাম হচ্ছে রিলিজিয়ন, ইসলামিক জ্ঞান যদি শিক্ষা না দাও, তাহলে বলতেছে দেন ইউ উইল গেট 5th আর, তোমাদেরকে বড় হয়ে সেই সন্তান আরেকটি আর তোমাদেরকে রিপিট দিবে, আরেকটি তোমাদেরকে আর উপহার দিবে, সে আর এর নাম হচ্ছে রাস্কেল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা দেখুন, একজন খ্রিস্টান ইসলামিক ধর্মীয় জ্ঞানের সম্পর্ক বলতেছে, নৈতিক শিক্ষা যদি তোমরা হাসিল করতে চাও তাহলে ইসলামিক জ্ঞান তোমাদের অবশ্যই অর্জন করতে হবে। বলতেছে এটি আপনাদের বুঝিয়ে দিই, তিনি হচ্ছে আমেরিকার একজন শ্রেষ্ঠ সাইকোলজিস্ট। ৭২ জনের মধ্যে উনি হচ্ছে ২০ শতাব্দীর অন্যতম একজন সাইকোলজিস্ট, যার নাম গ্র্যানভিল স্ট্যানলি হেল। তিনি বলতেছে হে বিশ্বের পিতামাতারা, তোমরা শুনে রাখো, যে সময় তোমরা তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে কিন্ডারগার্টেন পাঠিয়ে দাও, প্লে নার্সারিতে তোমরা কি করো, পড়াশোনার জন্য পাঠদান দাও, তোমরা দামি দামি ব্র্যান্ডের কলম খাতা বুক কিনে দাও, ইংরেজি বই, অঙ্ক বই, ম্যাথমেটিক্স শিক্ষা দাও, তোমরা 3টা আর শিক্ষা দাও মানে রিডিং, তোমরা পড়া শিক্ষা দাও, রাইটিং লিখা শিক্ষা দাও, অ্যারিথমেটিক্স মানে গণিত, পাটিগণিত শিক্ষা দাও, কিন্তু তোমরা 4 নম্বর আর শিক্ষা দাও না। বলতেছে ইউ উইল লিভ 4th আর, বলতে 4 নম্বর আরটা হচ্ছে রিলিজিয়ন, ইসলামিক জ্ঞান শিক্ষা না দিয়ে সন্তানকে বড় করে ফেলো। সন্তানকে বড় করার পরে সেই সন্তান দেন ইউ উইল গেট 5 আর,
সন্তান বড় হয়ে আরেকটি আর মা বাবাকে উপহার দিবে, সমাজকে উপহার দিবে, দেশবাসীকে উপহার দিবে, সে আর নাম রাস্কেল ডম, বদমাশ হয়ে দেখাবে। বলুন না নাউজুবিল্লাহ। সন্তান এমবিবিএ হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, সন্তান পিএইচডি ডিগ্রি হয়েছে, বিসিএস পাস করেছে, কিন্তু তার থেকে ইসলামিক জ্ঞান নেই। জানাজার যখন সময় এসেছে মাতা পিতার, তখন হুজুরকে বলে, হুজুর আরবি নিয়তটা একটু শিখিয়ে দাও আমাকে, আমার পিতা মাতার কাফন দাফন কিভাবে করাতে হবে একটু শিখিয়ে দাও। তো তুমি বড় হয়ে আল্লাহ কি যে সন্তানকে জন্ম দেয় মা বাবা শুধু কোনো কারণে নয়, মা বাবাকে লালন পালন করার জন্য নয়, যে সন্তান মা বাবাকে কবর পর্যন্ত সাহিত্য দেওয়ার জন্য এই সন্তানকে জন্ম দেয়, সেই সন্তান বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়, বড় বড় পাইলট হয়, ডক্টর ডিগ্রি পাশ করে, প্রেসিডেন্ট হয়, স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সমাজসেবক হয়, কিন্তু তার থেকে ইসলামিক জ্ঞান না থাকার কারণে সে বদমাশ হয়ে দাঁড়ায়। সে ইঞ্জিনিয়ার ঠিকই হবে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে সে লোহার বদলে বাঁশ দিবে। সে ডক্টর ঠিকই হবে, সে বড় বড় এমবিবিএস ডক্টর হবে, কিন্তু সে রুগীকে হত্যা করবে কাটাছিড়া করতে গিয়ে, কারণ তার ইসলামিক জ্ঞান নেই, নৈতিক শিক্ষা নেই, যার কারণে সে অধিকাংশ মানুষকে হত্যা করে দিবে। শুধু তাই নয়, যে তার যদি সে ব্যক্তি যদি সমাজসেবক হয়, সে দুর্নীতি সৃষ্টি করবে, সে সুদ ঘুষ প্রথা চালু করবে, কারণ তার বিবেকে, তার কলবে ইসলামিক জ্ঞান নাই। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের দিনে আমি এখানের মধ্যে এই শিক্ষা থেকে কি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, গ্র্যান্ড স্ট্যানলি হেল তিনি বলতেছেন বিসিএস ক্যাডার, পিএইচডি ডিগ্রি, এমবিবিএ, বলতে বিসিএস, এইসব বিষয়ে যদি তুমি হও পাস, যদি তোমার থেকে যদি ইসলামিক জ্ঞান না থেকে যদি ইসলামিক জ্ঞান শিক্ষা, ইসলামিক শিক্ষা যদি না শিখে তুমি এমবিবিএস, ডক্টর ডিগ্রি, পিএইচডি হোল্ডার, তুমি যদি বড় বড় ইঞ্জিনিয়ার যদি হয়ে যাও, হয়ে যদি তুমি যদি পাস হও, তাহলে তোমাকে স্ট্যানলি হেল বলতেছে তুমি বড় বদমাশ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সে কারণে আজকের অভিভাবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সকলে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমার আলোচনা যারা শুনতেছেন, আমি একটি আসরের পর থেকে ইসলামিক জ্ঞান সন্তানদেরকে, প্রায় আমাকে 5 থেকে 7 জন অভিভাবক সন্তানদেরকে অ্যারাবিক জ্ঞান দেওয়ার জন্য, যেগুলো ক্ষুদ্র জ্ঞান, যে জ্ঞানগুলো না দিলে সন্তান মানুষের মতো মানুষ হতে পারে না, যে জ্ঞান না দিলে সন্তান থেকে মনুষ্যত্ববোধ আসে না, মানবতার আলো জুগাই না, আলো জ্বলে না, তো সেই সন্তানকে যদি আপনি ইসলামিক জ্ঞানের মধ্যে যদি সীমাবদ্ধ রাখলেও, সেই সন্তান যদিও বড় হয়ে যদি সামাজিক জ্ঞান না থাকলেও ইসলামিক জ্ঞান থাকার কারণে সেই শান্তি নিশ্চিত করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমি বাদে আসর থেকে 1 তারিখ থেকে বাদে মাগরিব আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত তাদরিস দিব, কুরকানিয়া হাফিজখানা, তার তালিম দিব, এভাবে ইসলামিক যতগুলো জ্ঞান দেওয়ার প্রয়োজন সেগুলো দিব। আপনারা সন্তানদেরকে পাঠিয়ে দিবেন, এগুলো কিন্তু পার্সোনালি ভাবে আলাদা করে সকল অভিভাবককে বলতেছি, কারণ সবাই আমাকে বলতেছে, কিন্তু অন্যান্য এলাকায় কিন্তু আমি এইভাবে দেখিনি। সন্তানদেরকে যে ইসলামিক জ্ঞান দেওয়ার জন্য পিতামাতা যে এত দায়িত্ব নিচ্ছে, কারণ তারা বুঝতেছে আমার নবীর হাদিস, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম রাঈন আন মাসউলাতি রাঈতিন, প্রত্যেক দায়িত্ববানদেরকে, প্রত্যেক অভিভাবক, প্রত্যেক শিক্ষকদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলাতিন রাঈতিন, যে তোমাদেরকে অভিভাবক, পিতামাতা, তোমাদেরকে যে আমি সরদার শিক্ষক বানিয়েছি, তোমরা তোমাদের সন্তান, তোমাদের ছাত্রদের সম্পর্কে তোমরা কেমন আচরণ করেছিলে, কি শিক্ষা দিয়েছিলে, যে এই শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে বড় করেছিলে। যদি ইসলামিক জ্ঞান যদি শিক্ষা না দিলে পিতামাতাও বেঁচে যাবে, হুজুরও বেঁচে যাবে, মাস্টার শিক্ষকরাও আল্লাহ দরবারে বেঁচে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক অভিভাবক থেকে, প্রত্যেক পিতামাতাদের থেকে আল্লাহ জিজ্ঞেস করবে যে সন্তানকে কেন তুমি ইসলামিক জ্ঞান দাও নেই, যে তুমি 1000 টাকা দিয়ে তুমি বাংলা ইংরেজি মাস্টার রাখতে পেরেছ, টিচার রাখতে পেরেছ, কিন্তু তুমি কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়ার জন্য, যে মাসলা মাসাইলের জ্ঞান দেওয়ার জন্য, যে কোরআন হাদিসের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য যে তুমি শিক্ষক হুজুর রাখো নেই, যে তুমি কত বড় আমি আল্লাহর নাফরমানি কাজ করেছো, এবার চিন্তা করো যে সে কিয়ামত আফসোস করবে। সেই কারণে অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কুরকানিয়া আছে, কুরকানিয়ার মধ্যে হয়তো অনেকে পারতেছে না, সকালে অনেক ছাত্র আসতে পারতেছে না, হয়তো বিকাল আসতে পারলে সকাল আসতে পারে না, সকাল আসতে পারলে বিকাল আসতে পারে না, যার কারণে আমি লং টাইম কি নির্ধারণ করেছি, তারা যদি এসে আমার সাথে দেখা করে সকলকে আমি একটি স্থান নির্ধারণ করে মূল জ্ঞানগুলো দেওয়ার চেষ্টা করবো, যে জ্ঞান আলো ছড়িয়ে যাবে, দেশের মধ্যে শান্তি নিশ্চিত হবে। কারণ আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ, এটি আমাদের মাথায় রাখতে হবে, কারণ একদিন তারা আমাদেরকে কাফন দাফনের ব্যবস্থা করবে। বলুন না সুবহানাল্লাহ। যারা হাজির আমাদেরকে আমল করার তৌফিক দিন,
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।